তো গাইস, আজকে খুব ভালো ওয়েদার রয়েছে। আর জাস্ট আমি এক্ষুনি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে এলাম তোমাদের সাথে দেখা করবার জন্য, কারণ তোমাদের সাথে মিট না করা অব্দি আমার মনটা না স্যাটিসফাই হয় না। তো তাই জন্য তোমাদের সাথে ভিডিওতে চলে আসি। তো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগ। গুড মর্নিং সবাইকে সকাল সকাল। তো আজকে আমি আবারও চলে এসেছি আর একটা ব্লগ নিয়ে। তো আজকের ব্লগটাও তোমরা লাস্ট অব্দি দেখতে থাকো, কারণ আজকের ব্লগটাও ইন্টারেস্টিং হবে। এবং আজকের ব্লগেও আমরা শুরু করব আমাদের আজকের দিনের ওয়েদারের সাথে। দেখতে পাচ্ছ বাইরে কীরকম ওয়েদার, জায়গা যে একটু সানি ওয়েদার রয়েছে, বাইরের দিকটা একটু সানি ওয়েদার রয়েছে, যার জন্য ভালো লাগছে বেশ। এদিকে আমার দুটো ভাইও ঘুম থেকে উঠে পড়েছে অলরেডি, তাদেরকে আমি খেতে দিয়ে দিয়েছি। এটা হচ্ছে আমার দুটো গোপাল নারায়ণ, দুটোকে আমি ভাইয়ের চোখে দেখি এবং দুজনকেই আমি সেবা করি। শুধুমাত্র আমি না, মাও সেবা করে। তো সেবা যদি এই সম্পর্কে কীভাবে নারায়ণ সেবা করতে হয় বা গোপাল সেবা করতে হয় সেই সম্পর্কে যদি তোমরা ডিটেইল ভিডিও চাও, সেটাও তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আর দেখো এখানে গোপাল এখন খাচ্ছে। তো চলো দেখা হবে পরে, টাটা গোপাল। গাইস, এখানে মাও একদম রান্না বান্না শুরু করে দিয়েছে সকালবেলা ব্রেকফাস্টের জন্য। এখানে দেখতে পাচ্ছ একদিকে হচ্ছে চাউমিন, এখন মা লঙ্কা গুঁড়ো দিল এর মধ্যে। আর এখানে দেখো অমলেট হচ্ছে। অ্যাকচুয়ালি আজকে মনে হচ্ছে কি হবে মা? ডিমের মধ্যে দেবো, চাউমিনে দেবো। কোথায় দেবে? চাউমিন। চাউমিনে দেবো। তো আজকে মনে হচ্ছে ব্রেকফাস্ট এটাই হবে, চাউমিন। যাই হোক, এখানে দাদা রয়েছে সকাল সকাল দেখতে পাচ্ছ, একদম পুরো ব্যস্ততা সকাল। আজকেও ছুটির দিন, শুধুমাত্র আজকে ব্যস্ততার সকাল। চলে এসছে, বাবাও বেরোচ্ছে, কিন্তু বাবার আজকে ছুটি আছে, বাবাও যাচ্ছে দোকান এখন। বাবা সবাইকে একটু হ্যালো করে দাও, এদিকে একটুখানি হ্যালো করে দাও, বলো সবাই কেমন আছো। গুড মর্নিং, গুড ডে। বলো সবাই, কোথায় যাচ্ছ তুমি? রেশন আনতে। আচ্ছা, রেশন আনতে। তো বাবা যাচ্ছে এখন রেশন দোকানে রেশন আনতে। এটা হচ্ছে সাইকেল, এটা হচ্ছে আমার সেই সাইকেল, অনেক পুরনো। কিন্তু এই সাইকেলটা আমি ইউজ করছি না, কারণ এখন আমি যেখানেই যাই আমি মানে হেঁটে যাতায়াত করতে কমফোর্টেবল মনে করি, তাই জন্য আমি সাইকেলটা এখন চট করে ইউজ করি না। তো যাই হোক, বাবা এখন যাচ্ছে এই সাইকেল নিয়ে রেশন দোকানে। তো টাটা বাবা। মার্কেটে গেছিলাম এই দুটো জিনিস আনতে, একদিকে সোয়া সস আর এদিকে টমেটো কেচাপ, কারণ চাউমিনের সাথে উইদাউট দিস টু মানায় না। তো যার জন্য এই দুটো জিনিস আনতে। ব্রেকফাস্ট টেবিলে ব্রেকফাস্ট তো এখানে লেগে গেছে, চাউমিন দেখতে পাচ্ছ এখানেও তোমার দেখতে পাচ্ছ, বাবাও এখানে চাউমিন খাচ্ছে। তো এখন আমরাও খেতে বসবো। তো চলো দেখা হচ্ছে ব্রেকফাস্ট খাওয়ার পর। তাও তোমাদেরকে চলে একবার রিভিউ দিয়ে দিই কেমন লাগছে খেয়ে। গাইস, আমি এখন ফ্রেশ হয়ে স্নান টান করে একেবারে চলে এসেছি। তো দেখতে পাচ্ছ এখন দুপুর হয়ে গেছে, এখন মাও কাজ করছে, মা এখন ঠাকুরকে পুজো দিচ্ছে। চলো তোমাদেরকে ব্যাক ক্যামেরা দেখে আজকে ঠাকুরকে কেমন লাগছে। দেখতে পাচ্ছ এখানে মা এখন ঠাকুরকে খাবার দিচ্ছে। তো দেখো গোপালকে আজকে ফল দিয়ে খেতে দেওয়া হয়েছে। তো এখানে ফল আম রয়েছে, এইটাতে সম্ভবত পায়েস রয়েছে, আর এখানে একটা আলুর চিপস, আর তার মধ্যে দেখতে পাচ্ছ এখানে তুলসী পাতা দেওয়া আছে। তো আজকে গোপালের জন্য এইটাই কারণ হচ্ছে। মা কেন আজকে এটা দেওয়ার কারণ ও কি? অনেকদিন ভালো মন্দ কিছু খায় না বলে আজকে একটু পায়েস করে দিলাম। তো তাই হচ্ছে, এটাই হচ্ছে আজকে মেন উদ্দেশ্য। তো যাই হোক, অনেকদিন দেখতে পাচ্ছ আমার দাদা বসে রয়েছে। দাদা হ্যালো করে দে, একবার হ্যালো করে দে সব দিকে তাকিয়ে। ভালো। দেখতে পাচ্ছ ও এখনো ফ্রেশ হতে পারেনি। যাই হোক, ও ফ্রেশ হতে যাবে। তো মোটামুটি এখন আপাতত সমস্ত কাজ তো হয়েই গেছে। এইবার এখন একটু চিল মারবার টাইম। তো চলো এবার সোজা দেখা হবে তোমাদের সাথে লাঞ্চ টাইমে। তো দেখো এখন চলে এসেছি আমি সোজা লাঞ্চ টাইমে খাবারের সাথে। দেখতে পাচ্ছ এখানে সবার পাতে একই আইটেম রয়েছে, একটু বলে দিই আলাদা করে। এখানে ভাত রয়েছে আলু সিদ্ধ, ডিমের অমলেট, এখানে বড়া ভাজা রয়েছে, আর এখানে রয়েছে কুমড়ো ভাজা। কিন্তু এটা হচ্ছে বাবার, যেহেতু বাবা মাছ খায় না তাই জন্য বাবার জন্য ডিম। আর আমাদের জন্য রয়েছে এখানে দেখো, এখানে রয়েছে মোরলা মাছ, এখানেও রয়েছে বড়া, আর তার সাথে রয়েছে এখানে মাছের ঝোল। আর এখানেও রয়েছে, এটা হচ্ছে মোরলা মাছ আলু দিয়ে তরকারি, আর এটাও মাছের ঝোল। দেখতেই পাচ্ছ এই একই সবারই পাতে সেম। মা খালি মাছ খায় না বলে খালি ওই মোরলা মাছ অল্প কয়েকটা পিস। তো এখন দেখো দুজনের পাতেই পড়ে যাচ্ছে গরম গরম মোরলা মাছ আলুর তরকারি। দেখতে পাচ্ছ এই হচ্ছে আছে খাওয়া দাওয়া। তার সাথে শেষ পাতের জন্য রয়েছে এখানে একটা আম, ফলে
তার সাথে রয়েছে আজকে পায়েস স্পেশাল ডেজার্ট হিসাবে। তো আজকে এই হচ্ছে খাওয়া দাওয়া, তো এখন জমিয়ে খাবো এইটাই। তো চলো খেয়ে দিয়ে তোমাদের সাথে আবার ব্যাক করছি, ততক্ষণের জন্য তোমাদেরকে আজকে দেখাই যে ফুড কেমন, রিভিউ কেমন হয়েছে। তো দেখতে পাচ্ছ, তোমাদেরকে তো অলরেডি বলে দিয়েছি কী কী আইটেম আছে। তো ফার্স্টে আমি নিয়ে নিয়েছি এখানে মোরলা মাছের আলুর তরকারির ঝোলটা। সেখানে হালকা করে একটু আলু নিয়ে নিয়েছি, দিয়ে একটুখানি ভাতটাকে মাখছি। ফার্স্টে এটাকে মাখি, এবারে এটাকে খাওয়ার পালা। আগেও বলেছি প্রত্যেকটা ব্লগে, এখনও বলবো, ঘরোয়া রান্নার কোনো যুক্তি নেই। যতই তুমি বাইরে খাও, যেখানে 5 স্টার 7 স্টারে বসে, কিন্তু ঘরোয়া খাবারের সামনে সব কিছুই ঘরোয়া খাবার একদম অন্যরকম। দেখতে পাচ্ছ, আজকে মন হলো যে আজকে একটুখানি সন্ধ্যেবেলার কেননা একটু জল খাবারটা এনজয় করা যাক। তো তাই জন্য এখানে দেখতে পাচ্ছ, এখানে রয়েছে চিসপি চিকেন কর্ন, ঠিক আছে। আর এইখানে রয়েছে সাথে চা, দাদারও তাই। আর এটা হচ্ছে ভেজ প্যাটি, কারণ মারা তো চিকেন খায় না বলে, মানে খুব একটা পছন্দ করে না মার বাবা, তার জন্য ভেজ আছে। আর আমাদের একটা চিকেন আছে। তো এটাই এখন এনজয় করবো আমাদের সন্ধ্যাবেলার টিফিন হিসাবে। তো চলো আমরা এইটাকে এনজয় করি, আর দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। খুব এক্সাইটেড এটা খাওয়ার জন্য, তাই তো মা? ঠিক বললাম তো? মা এটা এখন খুব সন্ধ্যাবেলা আমাদের 3টে কাপ কিনে দিয়েছে, নতুন নতুন কাপ। তো এইটা তো মনে হয় তোমরা ভিডিওতে দেখতেই পেয়ে গেছো যে এটা নতুন কাপ আছে। তো এখানে তো নতুন কাপ রয়েছে, ঠিক আছে, দেখতে পাচ্ছ। আমরা এখন চায়ের সাথে চিকেন কর্ন এনজয় করছি, ঠিক আছে। আর এখানে দেখতে পাচ্ছ আমার ব্যাকআপে দেখতে পাচ্ছ দুজনকে, এটা হচ্ছে আমার ফেভারিট আর ওয়ান অফ দ্য মোস্ট গ্রেটেস্ট ফেভারিট অফ অল টাইম। তো যাই হোক, তো আমি এখন এনজয় করবো এই চিকেন ক্রিস্পি কর্ন উইথ টি। তো চলো গাইস, আজকের মতো ভিডিওটাকে এখানেই এন্ড করলাম। আশা করি তোমাদের ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো লাইক, শেয়ার, সাবস্ক্রাইব এবং একটা কমেন্ট করে দিও অবশ্যই। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।